ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য তক্তিবাগ ঈদগাহ ময়দানে এখন আমি অবস্থান করছি। এই ঈদগাহ ময়দানে এলাকার সকল ঈদের জামাত আদায় করার জন্য একত্রিত হয়ে থাকে। এলাকার সবাই ধীরে ধীরে ঈদগাহ ময়দানে আসতেছেন ঈদ উল ফিতরের জামাত আদায় করার জন্য। আমি আন্ডারস্ট্যান্ডিং করলাম সবার মধ্যে ঈদের সুখ, আনন্দ এবং স্বাচ্ছন্দ্য বোধ বিরাজ করছে। সবাই আগ্রহ বোধে অধীর আগ্রহে অর্থাৎ জামাত আদায় করার জন্য বসে বসে ইমামের ওয়াজ শুনছে। আসসালামু আলাইকুম। যারা শুনছেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ হলো আনন্দ, ঈদ হলো খুশি, ঈদ হলো একে অন্যের মধ্যে সহানুভূতি ভাব তৈরি করা এবং ঈদ হলো একে অন্যের মধ্যে সম্পর্ক উন্নয়ন ঘটানো অর্থাৎ বন্ধন তৈরি করা। ঈদ উল ফিতরে জামাত আদায় করার জন্য ঈদগাহ ময়দানে গিয়েছিলাম। তাই আমি আজকে আমার খুশি, আমার আনন্দ, আমার ভালো লাগা, আমার স্বাচ্ছন্দ্য বোধ অর্থাৎ বর্ণনা করা। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। তফতিবাগ ঈদগাহ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক শুভেচ্ছা। আমার অনুভূতি কেমন ছিল? খুবই ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল। ঈদের আনন্দ, সুখ এবং স্বাচ্ছন্দ্য বোধ উপভোগ করছিলাম এবং আমার অনুভূতিতে ভাবে এতটা ভালো লাগছিল যে আমি যখন ঈদগাহ ময়দানের দিকে তাকালাম তখন দেখলাম যে ঈদগাহ ময়দানের ভিতর সম্পূর্ণ হয়ে গেছে। শুধু ভিতরেই নয়, বাইরেও অনেক মানুষজন ছিল। অর্থাৎ ঈদ উল ফিতরে জামাত আদায় করার জন্য অধিক আগ্রহ বোধ করছিল সবার এবং সবার মধ্যে আনন্দ বিরাজ করছিল। এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান হলো এই ঈদগাহ ময়দান। এই এলাকার যত মানুষজন আছেন সবাই বেশিরভাগ এই ঈদগাহ ময়দানে আসে এবং একে অন্যের সাথে সাক্ষাৎ হয়। শুধু মানুষ আর মানুষ, ঈদগাহ ময়দান অর্থাৎ ভর্তি, অর্থাৎ সম্পূর্ণ। দেখতে খুবই ভালো লাগছে এবং সবার মধ্যে যে ঈদ আনন্দ অর্থাৎ সুখ বিরাজ করছে সেটি বুঝতে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং করা যাচ্ছে। অর্থাৎ অধীর আগ্রহের অপেক্ষায় ঈদ উল ফিতরের জামাত আদায় করে ইমাম খুতবা শোনাচ্ছেন এবং সবাই মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং খুতবা শেষে ইমাম সবাইকে নিয়ে দোয়া করতেছেন। সবাই হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে সবাই মনের বাসনা ব্যক্ত করতেছে এবং সবাই হাহাজারিতে সবাই ব্যস্ত এবং সবাই সবার মনের আকুতি বিকুতি অর্থাৎ মহান আল্লাহর কাছে বলতেছেন। সবার বিশ্বাস মহান আল্লাহ তাআলা সবার মনের বাসনা শুনবেন এবং সে অনুযায়ী বরকত দান করবেন। কিভাবে দিবা সুরে আল্লাহ। ঈদের জামাত শেষে সবাই বাড়িতে যাচ্ছে এবং সবার মধ্যে যে ঈদের আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য বিরাজ করছে। এবং ঈদের জামাত শেষে সবাই জিয়ারত করতেছে। এই ঈদের জামাত আদায় করতে গিয়ে আমার অত্যন্ত ভালো লাগছিল এবং সুখ স্বাচ্ছন্দ্য বোধ উপভোগ করছিলাম। অর্থাৎ আমি যখন ঈদগাহ ময়দানে গেলাম তখন দেখলাম যে ঈদগাহ ময়দানে এত মানুষজন ঈদের জামাত আদায় করার জন্য আসছেন এবং সবার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বোধ অর্থাৎ ঈদ আনন্দ সুখ বিরাজ করছিল। তা দেখে আমি আনন্দিত হয়েছিলাম
এবং খুতবা থেকে শুরু করে জামাত আদায় এবং দোয়ার মাধ্যমে অর্থাৎ ঈদের জামাত শেষে সবার বাড়িতে যাওয়া সহ জিয়ারত সহ সব কিছু দেখে আমি অত্যন্ত অনুভূতিতে ভাবে আমি খুবই ভালো ছিলাম এবং অত্যন্ত আনন্দিত ছিলাম, সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছিল।